সলিমপুরের নাম তো সবাই শুনছেন। আসলে দেশের মধ্যে আরেকটা দেশ। সিএক্সি পডকাস্টে আমি আজকে বলবো দেশের মধ্যে আরেকটা দেশ, আরেকটা ভূখণ্ড, আরেকটা নিয়ম কানুন অথবা সাহিত্য শাসিত অথবা তাদের গ্রুপের অথবা তাদের দলের অথবা তাদের মতের তারা তাদের চলবে পরিচালনা। এখানে রাষ্ট্রের কোনো ক্ষমতা প্রতিপত্তি থাকবে না। আপনারা জানেন সরকার পতনের পরে সলিমপুর চট্টগ্রামের মধ্যে বিশাল একটি জায়গা তারা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন মাফিয়া চক্র তারা গ্রাস করে রাখছে, তারা এটা পরিচালিত করতেছে। পরিশেষে বর্তমান যে সরকার প্রধান রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের একটা বিভিন্ন প্রচেষ্টায় ওটাকে উদ্ধার করা হয়েছে। তারা এটা বুক ফিলিয়ে বলতেছে আমরা সলিমপুরের মধ্যে একটি আলাদা একটা ভূখণ্ড হয়ে যাচ্ছে, একটা দেশের নিয়ম শৃঙ্খলা মানতেছে না, ওরকম জায়গায় আমরা নিজেদের অস্তিত্ব আমরা টিকে রাখছি। তেমনি আমি বলবো আপনারা যেরকম টিকে রাখছেন তেমনি যে রোহিঙ্গাদের ক্যাম্পে আপনারা জানেন বাংলাদেশের রোহিঙ্গাদের ক্যাম্প উখিয়া টেকনাফের যে আপনারা জানেন কিনা আমি জানি না, আপনারা খবর নিয়ে দেখেন অনেক অংশ জায়গা রোহিঙ্গাদের আন্ডার চলে গেছে। সেখানে কোনো আপনাদের সরকারের ওইরকম প্রভাব প্রতিপত্তি কয়েক মিনিট কয়েক সেকেন্ড কয়েক ঘন্টা চলে, এরপরে চলে না, ওইখানে ওদেরকে চলে। এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন, এগুলো আপনারা ফোকাস করতে পারতেছেন, এগুলোর ফিডব্যাক দিতে পারতেছেন, এগুলোতে আপনারা চাপায় রাখতেছেন আপনার দুর্বলতা। ইভেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান তিনটা পার্বত্য জেলা, ওইখানে যে বিভিন্ন সশস্ত্র গ্রুপ আছে, কুকিচি ন্যাশনাল কেএনএফ আছে অথবা নাতাং বমের যে কেএনএফ আছে, ইভেন সন্তানামরা যে যে সশস্ত্র বাহিনী রয়েছে, আইডিএফ আছে, এনডিবি রয়েছে, ওইখানে অনেকগুলো সশস্ত্র সংগঠন রয়েছে। ওগুলো পার্বত্য তিনটা জেলার মধ্যে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যক্তিবিশেষ এবং বিভিন্ন কাঠ ব্যবসায়ী এবং আমদানি রপ্তানি বিভিন্ন সেক্টরে তাদের আধিপত্য বজায় রাখছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। ওগুলো আপনার কতগুলো নিয়ন্ত্রণ নিয়ে আসছে আপনি আপনার মুখে বলেন, কিন্তু দিন শেষে পরিশেষে এগুলো করা অসম্ভব। সম্ভব আছে কিন্তু দিন শেষে আপনারা কোণঠাসা, কারণ আপনারা নিজেদের ক্ষমতা প্রতিপত্তি নিয়ে আপনারা আপনাদের জায়গায় টিকে আসতে পারেন না। আপনারা বিভিন্ন সমঝোতা এবং বিভিন্ন সেক্টরে ব্যালেন্স হয়ে আপনারা এখানে আসছেন। তো যেটা সত্য কথা সেটা বলা দরকার। এরকম বাংলাদেশের যেরকম সলিমপুর আপনারা রক্ষা করছেন, টেকনাফের উকিয়া টেকনাফের ক্যাম্পগুলো আপনারা রক্ষা করেন, এবং তিনটা পার্বত্য জেলা আজকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে জিম্মি দশা মানুষগুলো বসবাস করতেছে, এগুলা যারা ওইখানে আছে তারা জানে অনেক অনেক দুর্গম এলাকা রয়েছে। থানসির আবার এই অনেক খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটির অনেক মাটির রাঙ্গামাটি অনেক জায়গা রয়েছে যেখানে পর্যটকরা তারা নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারে না। এবং ব্যবসায়ী যারা রয়েছে, ট্যুরিস্ট ব্যবসায়ী রয়েছে তারা দিন শেষে বিভিন্ন 4-5টা গ্রুপে তারা কী করতেছে, চাঁদা দিতে হয়, মাসওয়ারা দিতে হয়, না হলে দিন শেষে ওদের কটেজ ওদের রিসিপ্টগুলো জ্বালাই দেয় এবং তাদেরকে গুলি করে হত্যা করা হয়, তাদেরকে জিম্মি করা হয়। ইভেন কক্সবাজারে আমরা জানি যে আপনারা জানেন শাপলাপুর থেকে ওয়াইট্রং যাওয়ার সময় যে একটা যে ডালা রয়েছে সেখানে সুরক্ষিত নয়, এখানে প্রায় সময় ডাকাতি হয়। ইভেন ঈদগাহ থেকে ঈদগাহ পর্যন্ত এই জায়গাটা সুরক্ষিত নয়, এখানে প্রতিনিয়ত মানুষকে জিম্মি করে তাদের থেকে টাকা আদায় করা হয়। এইরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বিভিন্ন গ্রামগঞ্জে বিশেষ করে বাংলাদেশের যে চর অঞ্চলগুলো রয়েছে এখানে বিভিন্ন জলদস্যু ভূমিদস্যুগুলো রয়েছে। দিন শেষে সরকার স্বীকার করতে হবে তাদের যে আইন শৃঙ্খলার যে অবকাঠামো সেটা তাদের দুর্বলতা রয়েছে, এবং এইগুলো তারা কখনো ওইভাবে সরকার উদ্যোগ নেয় না। দিন শেষে সরকার সমন্বয় সমঝোতা করে চলতেছে। আপনারা জানেন যে সুন্দরবনে অনেকগুলো জলদস্যু রয়েছে, বনদস্যু রয়েছে। ইভেন বাংলাদেশের যে ভোলা বরিশাল নোয়াখালীর মধ্যে অনেকগুলো চরাঞ্চল এখানে উদিত হয়েছে, এগুলো বিভিন্ন জলদস্যু বনদস্যুরা তারা এগুলো গ্রাস করতেছে। আপনারা জানেন বাংলাদেশের একজন এমপি হান্নান মাসুদ হাতিয়ার, উনি নিজের এমপি হয়ে উনি সুরক্ষিত নয়, ওনাকে পুলিশ প্রোটেকশন দিয়ে ওনাকে নিজের এলাকায় যাইতে হয়, আসতে হয়। দেখেন কি অবস্থা রয়েছে। আর আপনারা বলতেছেন আপনারা মানে অনেক কিছু করে বলতেছেন, আসলে কখনো সত্য চাপা রাখা যায় না, সত্যটা উন্মোচিত হয়। নিজের দুর্বল নিজে কখনো স্বীকার করে না, এবং সরকার যদি নিজের দুর্বল স্বীকার করে জনগণ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এই জন্য বাংলাদেশের প্রশাসনিক ইভেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক ঘাটতি রয়েছে। আমি মনে করি বাংলাদেশের যে কখনো যদি দেখেন বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়েছে অথবা কোনো সেক্টর কোনো রকম বাইন করছে, দেশের বলে করে এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়ভার নিতে হবে। এখানে কোনো ব্যক্তি বিশেষ কোনো প্রতিষ্ঠানের কোনো দায়ভার নাই। কোনো অক্রাইন্স, কোনো ভাইলেন্স, কোনো মারামারি, কোনো বড়াদরি, কোনো ডাকাতি, কোনো চিন্তায়, কোনো রকমের গ্যাঞ্জাম বাংলাদেশের যে কারণে এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা দায় নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা দায় নিতে হবে। এখানে কোনো ছাড় নাই। তো এখনও বলবো রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানকে রক্ষা করুন, সুন্দরবনকে রক্ষা করুন, বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চলকে রক্ষা করুন, রোগী ক্যাম্পকে রক্ষা করুন। এইসব জায়গায় বিভিন্ন গ্রুপ, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সশস্ত্র বাহিনী তাদের আধিপত্য বিজয় রাখতেছে। তাদের সরকারের বাইরে গিয়ে তারা নিজের রাজত্ব তারা কায়েম করতেছে। কিন্তু পরিশেষে সরকারের যেগুলো গোয়েন্দা বিভাগ আছে, এনএসআই আছে, ডিজিএফ আছে, এবং আরও বিভিন্ন সশস্ত্র সংগঠন রয়েছে যারা সরকারের গোপনীয়তা এগুলো নিরাপত্তা নিয়ে কাজ করে। তো আপনারা এখনও সময় আছে, এগুলো রুখে দেন, না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের একটি বিশাল ক্ষতি হয়ে যাবে, যেটি কেউ থামায় রাখতে পারবে না। এখনও সময়, এগুলোকে দামাচাপা দেওয়া দরকার, সময়ের দাবি।